হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি পহেলা বৈশাখের খাবার নিয়ে। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কি ধরনের খাবার খাওয়া, আমরা তো আসলে পান্তা ইলিশ খাওয়ার মতো স্বাদ থাকলেও সাধ্য হয় না। তাই পহেলা বৈশাখ উপলক্ষে আজকে তরমুজ কিনলাম। তরমুজ দিয়ে পহেলা বৈশাখের মানে কি বলবো আর, যে পান্তা ইলিশের অভাবটা তরমুজ, এছাড়া মুরগির রোস্ট, মুরগির ভুনা, খিচুড়ি, পোলাও, এগুলো দিয়েই স্বাদটা পূরণ করব। তো দেখি কেমন লাগে। খিচুড়ি, মাংস, আলহামদুলিল্লাহ ভালোই। রান্নার রেসিপিটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমার ওয়াইফের। সে আবার খুব ভালো রান্না করে, মাশাআল্লাহ। মুরগির মাংসটা বেশ ভালো হয়েছে। লেবু দিয়ে, শসা দিয়ে, টমেটো দিয়ে বেশ ভালোই হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে। আসলে মধ্যবিত্ত পরিবারের জন্য বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এর চেয়ে বেশি কিছু আয়োজন করা সম্ভব হয় না, কারণ ইলিশ বর্তমানে যে দাম, সেই দামের জায়গা থেকে বিবেচনা করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ইলিশ পান্তা খাওয়ার মতো অবস্থায় নেই আমরা। কিন্তু ইলিশের দাম যে কেন এতটা হয়, এটা আসলে বোধগম্য নয়। কারণ ইলিশ চাষের মাছ নয়, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। তারপরেও এতটা দাম কেন যে, এই প্রশ্নটা থেকেই যায়। রোস্টটা নিয়ে দেখি কেমন লাগে। রোস্টটাও বেশ মজা হয়েছে। বন্ধুরা দেখেন, আজকাল তরমুজের ভিতরেও কেমন দুই নাম্বারই চলছে। এই যে দেখেন, এই যে কেমন যেন পচা 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 ভাব আসছে, বুঝছেন? তারপরেও আমাদেরকে খেতে হয়, জীবন বাঁচাতে হবে, কিছু ইচ্ছা থাকতে খাবার, সেটা খেতে হবে। দেখো, আল্লাহ পাক এগুলোকে যেন সুস্থ রাখেন, এটাই আশা। সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি, এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ লাইক, শেয়ার, ফলো বেশি বেশি করবেন, পরবর্তী ভিডিওগুলো যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।